আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস। মেজর 3 ইংলিশের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 6 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আনন্দের বিষয় হচ্ছে এখানে যে সাজেশনের পিডিএফ, মানে যেখানে প্রশ্নগুলো রাখা আছে, এই পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে। সেই পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। আগামী 5ই জানুয়ারি থেকে কিন্তু তোমরা আমাদের যে পিডিএফগুলো সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া শুরু করবে। আপাতত যুক্ত হয়ে নাও। সেই সঙ্গে তোমরা যারা সারা বছর কোনো কিছু পড়োনি এবং এই মুহূর্তে চাচ্ছ একটা সাজেশন টাইপের নোটপত্র যেখানে লিমিটেড প্রশ্ন এবং উত্তর থাকবে এবং যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং সেগুলো পড়ে তোমরা এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে চাও একটা সুন্দর স্কোর করে, তোমাদের জন্য বলবো এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করতে অবশ্যই বিশেষ অফার সহিত কিন্তু নোটপত্রগুলো পেয়ে যাবে। 7384041536 আমাদের যোগাযোগ নম্বর। চলো সাজেশনটা শুরু করছি। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই লাইক করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, কারণ মেজর 4-এর ইংলিশের সাজেশন আমরা খুব দ্রুত তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা 6 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। তবে যেটা শুরুতেই বলে রাখি, যে 6 নম্বরের কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি আজকে, এই 6 নম্বরের কোশ্চেনগুলো আবার 10 নম্বরের জন্য আসতে পারে। এখানে কোশ্চেন সংখ্যা রাখা থাকবে মাত্র 15খানা। তো 15খানা কোশ্চেন পড়লে আশা করি 6 নম্বরেরও কমন পেয়ে যাবে, 10 নম্বরেরও কমন পেয়ে যাবে। তবে 10 নম্বরের এক্সট্রা একটা সাজেশন আলোচনা করা রয়েছে যেখানে শুধুমাত্র 7খানা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলোকে সম্পূর্ণ ইংলিশে রাখা হয়, কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে যাদের ইংলিশটা বুঝতে অসুবিধা হয়। আমরা চাই তোমরা কোশ্চেনটা বাংলায়ও প্র্যাকটিস করো, ইংলিশেও প্র্যাকটিস করো। তার সুবিধার্থে কোশ্চেনগুলোকে দুটো ভাষায় আমরা রেখেছি যাতে করে তোমাদের বোঝার ক্ষমতা হয় দ্বিগুণ। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি সাজেশনটি। প্রথম যে কোশ্চেন, শেক্সপিয়রের সনেট নম্বর 18 এর সময় ও প্রকৃতির সীমাবদ্ধতার বিরুদ্ধে কবিতার শক্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? হাউ ইজ দ্য পাওয়ার অফ পোয়েট্রি অ্যাসার্টেড অ্যাগেইনস্ট টাইম অ্যান্ড নেচার ইন শেক্সপিয়র সনেট নম্বর 18? ইজ দ্যাট ক্লিয়ার? আমি শুধু বাংলাগুলো বলবো, নাহলে অনেক সময় হয়তো বিরতিতে চলে যাবে। সনেট নম্বর 73-এ 3টি প্রতীকের মাধ্যমে মৃত্যু চেতনার প্রকাশ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যত উপরের দিকে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ। সনেট নম্বর 137-এ প্রেম ও বিভ্রমের সম্পর্ক পড়বে। সনেট নম্বর 38-এ সত্য ও মিথ্যার দ্বন্দ্ব কীভাবে প্রেমের ভিত গঠন করে সেটা পড়বে। তারপরে নেক্সট কোশ্চেন আমাদের 5 নম্বর, দ্য গট মরো কবিতায় জাগরণের প্রতীকী অর্থ আলোচনা করো। যেহেতু আমাদের পেইড নোটস রয়েছে, ভাববে না যে সাজেশনই ইনাফ, তবে হ্যাঁ সেই বিশ্বাসে পড়তে হবে যে সাজেশনই ইনাফ, আর বাকিটা তোমরা বুদ্ধিমান, তোমরা জানো কি করতে হবে তোমাদের। দ্য গড মরো কবিতায় ক্ষুদ্র জগৎ ও বৃহৎ জগতের ধারণা। তারপরে টু হিজ কয় মিস্ট্রি কবিতায় প্রেম নিবেদনের যুক্তির ধাপগুলো পড়বে। টু হিজ কয় মিস্ট্রি কবিতায় সময়কে কিভাবে ভয়াবহ রূপে উপস্থাপন করা হয়েছে। তারপরে এখানে একটা রয়েছে, আমি নামটা বলছি না, এখান থেকে পড়বে। এখানে তারপরে নেক্সট কোশ্চেন, দ্য ল্যাম্প কবিতায় ঈশ্বরের কোমল ও স্নেহশীল রূপ আলোচনা করো। দ্য টাইগার কবিতায় সৃষ্টির ভয়াবহতা ও রহস্য সংক্ষেপে আলোচনা করো। এবং এই এতগুলো কোশ্চেন, যেখানে 12টা আলোচনা করলাম, টোটাল বলেছি 15খানা কোশ্চেন,
দেখবে প্রত্যেকটা কোশ্চেনের শেষে এত পরিমাণে স্টার, সেই স্টারগুলো দেখেও ফলো করতে পারবো বলছি, তোমরা ফলো করতে পারো। আর একটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলার ছিল, এখানে থাকা প্রত্যেকটা কোশ্চেনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে, মানে পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে, ঠিক আছে? তো সেই গুরুত্ব দিয়ে কিন্তু পড়বে। ওডস টু অ্যাটম কবিতায় ঋতুচক্র ও সময়ের প্রভাব। তারপরে আলিসেস কবিতায় টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড পংক্তির তাৎপর্য। অ্যান্ড লাস্ট অ্যান অ্যাক্রি অফ গ্রাস কবিতায় বার্ধক্যের বিরুদ্ধে কবির মানসিক সংগ্রাম আলোচনা করো। নেক্সট আমরা শুরু করছি 10 নম্বরের কোশ্চেনগুলো। দেখা যাক কতগুলো কোশ্চেন রাখা আছে, একটু দেখে নিচ্ছি। 7খানা কোশ্চেন রয়েছে, আমি আর পড়ছি না, এখান থেকে আপাতত স্ক্রিনশট করে রাখতে পারো, কিংবা 5 তারিখের পর থেকে তো পিডিএফ পেয়েই যাবে, সেখানে পিডিএফগুলো ডাউনলোড করে ডিটেলসে পড়া শুরু করতে পারো। দেখা হচ্ছে আমাদের মেজরের আরও একটা পেপার, 3rd সেমিস্টারের মেজর 4 ইংলিশের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আজকের এই ভিডিওটিকে লাইক করতে হবে, ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।